যে কোনো কাজে সফল হওয়ার দোয়া, যে দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দান করবেন। আপনি অনেক সময় আছে যে এই কাজটা করতেছেন, এই কাজের ভিতরে আপনি কোনো সফলতা পাচ্ছেন না। এই রকম অনেক মানুষ আছে যে হুজুর কাজ করতেছি কিন্তু কাজের ভিতরে কোনো সফলতা পাইতেছি না। হাজার হাজার মানুষ আছে এমন, হুজুর আমি চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছি কিন্তু ইন্টারভিউতে কোনো সফলতা পাচ্ছি না। আমি পরীক্ষা দিচ্ছি, এত লেখাপড়া করি তারপর হুজুর লেখাপড়ার ভিতরে সফলতা পাইতেছি না। আমি চাকরি করি, আমি ব্যবসা করি, ব্যবসার ভিতরে আমি সফলতা পাইতেছি না। এই জন্য আমি আপনাকে বলবো, যে কোনো কাজে আপনি যখন শুরু করবেন, শুরু করার আগে কিছু দোয়া আছে, পরও কিছু দোয়া আছে। এই দোয়াগুলো আসলে আমরা পড়ি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি আপনি চলতেন আর এইগুলা যদি আপনি মানতেন, অবশ্যই অবশ্যই আপনি সফলতার দ্বার প্রান্তে আপনি চলে যাইতেন। সফলতা আপনাকে অনর্থকভাবে ধরা দেবে না, এটা কষ্ট করতে হবে আর রাসূলের আদর্শ অনুযায়ী জীবনটাকেও গঠন করতে হবে। আপনি মনে করেন কোনো কিছুই করলেন না, খালি শুধু মেহনত করলেন, রাসূল যে দোয়াগুলা শিক্ষা দিয়েছেন সেই দোয়াগুলো আপনি পড়েন নাই, সেই দোয়াগুলাকে আপনি অ্যাটাচ করেন নাই, সেই দোয়াগুলোর সাথে আপনার কোনো সামঞ্জস্যতা নাই। অনেক সময় আছে হাড় ভাঙা পরিশ্রম করেন, পরিশ্রমের যে প্রতিফলন, পরিশ্রমের যে পাওনা সেটা আপনি পান না, এমনটা হয় না? এই জন্য আমি আপনাকে এই মর্মে আমি আপনাকে সাজেস্ট করব যে ভাই শুনেন, যেই কোনো কাজ যখন আপনি শুরু করবেন তখন আল্লাহ পাকের নাম নিয়ে শুরু করবেন, দোয়াগুলা পড়বেন। এই মাসনুন দোয়াগুলা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন, আপনার জীবনটাকে চেঞ্জ করে দিবে, এটা আপনি কখনো ধারণাও করতে পারবেন না। তাহলে আমি যখন কোনো কাজ যখন শুরু করব তখন আমি 3 বার পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই কোনো কাজ যখন আপনি শুরু করবেন, যেই কোনো কাজ শুরু করার আগে আপনি 3 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও বন্ধু, 3 বার বিসমিল্লাহ পড়ার পরে তারপরে আপনি এই দোয়াটা আপনি 1 বার নয় 2 বার নয় আপনি 11 বার পড়বেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়াটা আপনি 11 বার পড়বেন। বন্ধুরে আমার, এই দোয়াটা 11 বার পড়লে কি লাভ হবে, কি উপকার হবে? বিসমিল্লাহ 3 বার পড়লে কি লাভ হবে, কি উপকার হবে? আমার আপনার নবী, দয়াল নবী, মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, যখন কোনো কাজ যখন তুমি শুরু করবা, শুরুতেই যখন 3 বার যখন বিসমিল্লাহ পড়বা, তারপরে যখন 11 বার যখন এই দোয়াটা যখন তুমি পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের ভিতরে আমার আল্লাহ সফলতা দান করে দিবেন। এই কাজটা পরিপূর্ণ করার মতো সুযোগ আমার আল্লাহ আপনাকে দান করবেন। এটা কোরআনুল কারীমের আয়াত, সূরা বাকারার 128 নম্বর আয়াত। এই আয়াতটা আপনি পড়বেন, এটার ফজিলত মানে এটার যে একটা ফজিলত এটা আপনি পেয়ে যাবেন। আপনার কোনো কাজে মন বসছে না, সফলতা আপনি পাচ্ছেন না, তাহলে অবশ্যই অবশ্যই কোরআনের এই আয়াতটা আপনি 11 বার পড়বেন আর 3 বার বিসমিল্লাহ পড়বেন। ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তে চলে যাবেন, আল্লাহ পাক আপনাকে সফলতা দান করবেন।